বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি শুক্রবারে আমরা একটা ভালো কাজ করে থাকি। তো তার ধারাবাহিকতা আমরা আজকে যে ফ্যামিলির কাছে আসছি, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে ওসমানীনগর থানা, পোস্ট অফিস কুরুয়া বাজার, গ্রাম হচ্ছে রাঘবপুর। তো আমরা আসলে যার ঠিকানার মাধ্যমে আসছি, আমাদের একজন খামারি নাইম ভাই, ওনার রিলেটিভ হচ্ছে উনি। তো ওনার যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে ওনার হার্টে এমনভাবে ব্লক হয়েছে, বাইপাস সার্জারি করা ছাড়া কোনো উপায় নাই আর। সিলেটের অনেক ডাক্তার, আমি অনেক ডাক্তারের রিপোর্ট দেখেছি এখানে, তারা সবাই ঢাকা রেফার করেছে আর কি, তারা সবাই ঢাকায় রেফার করে দিছে। তো আসলে এই ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র হচ্ছে উনি, একমাত্র। আমি সবগুলা ফাইল ইনশাল্লাহ দেখেছি। তো ওনার হচ্ছে বাইপাস সার্জারি করা ছাড়া কোনো উপায় নাই, ঢাকায় বাইপাস সার্জারি করা লাগবে, সেখানে নিয়ার অ্যাবাউট 5 লক্ষ টাকার মতো খরচ হবে। এই যে ওনাকে জিজ্ঞেস করলাম যে ওনার আসলে অবস্থান কি বর্তমানে, উনি বলেছেন যে আমি একমাত্র ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি, আমার দ্বিতীয় আর কেউ নাই, আমার একটা মেয়ে বিয়ের উপযুক্ত আর ছোট দুটো বাচ্চা আছে। তো সুতরাং উপার্জনহীন মানুষটা যদি অসুস্থ থাকে, আপনারা বুঝতেই পারেন যে আসলে এই মানুষটার কি অবস্থা। উপার্জনক্ষম ব্যক্তিটা যদি ইনকাম করতে না পারে, তাহলে এই ফ্যামিলির কি অবস্থা হবে। সমাজে বিত্তবান যারা আছেন, সবার কাছে আকুল আবেদন, দয়া করে যার যার অবস্থান থেকে যতটুকু পারেন ততটুকু যদি হেল্প করেন, কাল হাসরের মাঠে এটার ফলাফল পাবেন। আমি সবসময় ভিডিওতে একটা কথা বলে থাকি, কাপনের পকেট থাকে না, দুনিয়া থেকে কোনো টাকা নিয়ে যেতে পারবেন না। আজ যদি কাউকে হেল্প করেন, কোনো অসহায় মানুষকে আপনি হেল্প দেখান, দান করেন, কাল হাসরের মাঠে এটার ফলাফল পাবেন। দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকবেন না। কিন্তু এই যে কম বয়সে অসুস্থ মানুষটা অসুস্থ হয়ে গেল, এই ফ্যামিলিটা কিন্তু, উনি যদি হয়তো বা ওনার কিছু হয়ে যায়, এই ফ্যামিলিটা ধ্বংসের পথে চলে যাবে। তো সুতরাং সবার বিত্তবান যারা আছেন, যারা আমার ভিডিওটা দেখবেন, দয়া করে যতটুকু পারেন একটু হেল্প করার চেষ্টা করবেন, এবং আপনার সাধ্য মতো আপনি যতটুকু পারেন হেল্প করবেন। আপনার আশেপাশে যদিও কোনো বন্ধু বান্ধব থাকে, তাদেরকেও বলবেন হেল্প করার জন্য। আপনার একটা হেল্প যদি ওনার যদি চিকিৎসার্থে যদি কাজে লাগে, তাহলে নিজেরাকে আমরাও অবশ্যই আপনাদের জন্য দোয়া করব। আমি এই পর্যায়ে আন্টির সাথে একটু কথা বলবো যে আসলে ওনাদের ফ্যামিলির কি অবস্থা বা ওনারা কি চায়। দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলে যদি আন্টি ওনার একটু কথা বলেন যে কি চান আপনারা এই মুহূর্তে, বলেন আপনি। আসসালামু আলাইকুম। আমি একটু আপনার কাছে চাইলাম যে আমার স্বামী আজ দীর্ঘ 8-9 মাস ধরে অসুস্থ, আমার ফ্যামিলি আমি খুব কষ্টে আছি। আপনারা আমার সাহায্য করবা, আমার স্বামীর অপারেশনটা আমি করাইতাম। আপনারা মা মনে করিয়া, বোন মনে করিয়া আপনারা আমার সাহায্যটা করবা, আপনার কাছে আমার অনুরোধ। সুপ্রিয় দর্শক, আমি আসলে বিভিন্ন জায়গায় যাই, আসলে শুক্রবারে আমার আসলে সময় থাকে না। তো আমারও আসলে মাঝে মধ্যে এই ধরনের অবস্থান সিচুয়েশন দেখলে আমারও আসলে কান্না আসে, হৃদয় বিদারক কাহিনী সবগুলা, ঠিক আছে। তো আপনাদের কাছে সবার কাছে সবিনয় অনুরোধ, দয়া করে এই মাটির দিকে চেয়ে সবাই যার যার মতো করে একটু যদি হেল্প করেন, তাহলে উনি হয়তো বা সুস্থ অবস্থা আবার ফিরতে পারবে, এই ফ্যামিলিটা স্বাভাবিক অবস্থা আবার ফিরতে পারবে। তো আমি এই পর্যায়ে আমি একটা খাম এনেছি আমার, এই পর্যায়ে আমি আমার পক্ষ থেকে আসলে যতটুকু পারি হেল্প করি। আমি আসলে আমাদের এই পর্যায়ে আজকের যে প্রোগ্রামটা আমরা ওনার করছি, আজকের একটা ওনার জন্য কিছু অনুদান এসেছে। আমাদের ছোটন কাকা, কুমিল্লা নাঙ্গলকোট অধিবাসী, নাঙ্গলকোট অধিবাসী ছোটন কাকা এই খামটা ওনার জন্য দিয়েছেন। ইনশাল্লাহ ছোটন কাকার জন্য আপনি দোয়া করবেন। আর আমরা ইনশাল্লাহ যতটুকু পারি আপনার জন্য অথবা সবার কাছ থেকে হেল্প করার চেষ্টা করব অবশ্যই। আর সবাই ইনশাল্লাহ ওনার জন্য অবশ্যই হেল্প করার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্তই। আগামী শুক্রবার হয়তো বা অন্য কোনো ভালো কাজের উদ্দেশ্যে যে কোনো অসহায় মানুষের কাছে আবার ইনশাল্লাহ আমরা যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।